কোথায় রইলেন মায়ার নবীজি মোদের এতিম বানাইয়া আপনি বিনে কি লাভ হবে এ দুনিয়ায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপন আপন করার মন আপন তোমার কেহই না ঠিক কিনা কত ভাই কত বন্ধু কত আপন ভাই ও বন্ধু বাবাই বলো কেউ তো আপন রবে না যিনি মোদের আপন হবেন তিনি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা কলবে লা ইলাহা রোহে লা ইলাহা আহা কত সুন্দর মদিনা আমরা কবে যাব জানি না বলেন কত সুন্দর মদিনা আমরা কবে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা কলবে লা ইলাহা রোহে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্মানিত হাজরাত মজলিস অধ্যক্ষ ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব ও উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম আমার সম্মুখে উপস্থিত পিতৃ সমতুল্য মুরব্বিয়ানি বাবারা সমবয়স্ক যুবক বন্ধুরা স্কুল মাদ্রাসার ছোট্ট কচি বন্ধুরা পর্দার অন্তরালে পর্দানসীন সরলা বলা মা ও বোনেরা সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ইসলামী সম্ভাষণ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরুতে আমি একটা কথা বলেছি এই মাহফিলটা যেহেতু সারসিনা শরীফের মরহুম হুজুর ত্রয়ের স্মরণে এবং এলাকাবাসী যারা মৃত কবরস্থ তাদের স্মরণে সেহেতু এটা একটা আমাদের আবেগের জায়গা ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা কারণ আমাদের যারা গত হয়ে গেছেন আমাদের আপনজন
তাদের স্মরণে তাদের জন্য দোয়ার একটা বড় আয়োজন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন উনি একমাত্র চিরস্থায়ী, আর সবই কি বলেন ক্ষণস্থায়ী। সবকিছুই ধ্বংসশীল, সবকিছুই ধ্বংস হবে, ঠিক কিনা বলেন? জুড়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এর সপক্ষে দলিল দিচ্ছেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। স্পষ্ট পবিত্র কালামুল্লাহ শরীফে জানা দিলেন এই নশ্বর পৃথিবী শুধু না, আমি আল্লাহর যত সৃষ্টি আছে, যত সৃষ্টি রাজি আছে, যা কিছু জানা, যা কিছু অজানা, মানুষ কি সব জানে নাকি? আল্লাহর সৃষ্টি যা আছে, যা জানা অজানা, যা দেখা যায় দৃষ্টি সীমার ভিতরে বাহিরে, যা কিছু আছে, আমার আল্লাহ বলেন সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র থাকবেন কে? জুড়ে বলেন কে? পৃথিবীটা বড় মায়ার শহর, পৃথিবীটা বড় মায়ার শহর। পৃথিবীতে যারাই আসে আরো বহুদিন থাকতে চায়, শেষ বয়সে পৃথিবীটা আরো রঙিন মনে হয়, বিছানায় পিঠ লেগে যায়, তারপরে বারবার এই কথাই মনে হয়, আরো কিছুদিন যদি থাকতাম, আরো কিছুদিন যদি থাকতাম। কিন্তু রঙের খেলা তো বেলা শেষ, এখন আর থাকার সময় নাই। আল্লাহ তাআলা শাশ্বত ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তুমি যদি প্রাণী থাকো, প্রাণ যদি থাকে, তোমার কথা বলতে পারো আর নাই পারো, চলতে পারো আর নাই পারো, আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিছে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমার আল্লাহ তাআলা এত মায়া, এত মহব্বত আমাদের কি করেছেন, সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বড় মায়া করেছেন, বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন। সেই যে আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর ইচ্ছা পোষণ করলেন, কি জানি না আমরা সবাই? আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন, বানাবেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ফেরেশতারা জবাব দিল, আল্লাহ এরাও তো তোমার পূর্ববর্তী সৃষ্টি জিন জাতিদের মতো দাঙ্গা হাঙ্গামা করবে, রক্ত ফাসাদ তৈরি করবে। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আবদার জানালো, এরাও তো তাই করবে। আমার আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা জানো না। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাজান আমার, সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা আমার আপনার পক্ষে সপক্ষে থেকেছেন। লক্ষ লক্ষ পয়গম্বর পাঠিয়েছেন, আদরের বান্দাগুলো যেন বিপদগামী না হয়ে যায়। 1,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা পাঠালেন, আমার আদরের বান্দাগুলো যেন জাহান্নামের পথে না যায়, এরা যেন আমি রবকে চিনে জানে মানে শয়তানের পদাঙ্ক যেন অনুসরণ না করে,
আমার আল্লাহ তাআলা 104 খানা আসমানি কিতাব নাযিল করে দিয়েছেন আমার বান্দাগুলো যেন কিতাবের আলোকে আলোকিত হয়। বলেন না সুবহানাল্লাহ। এমন মায়ার রব আর কি কোথাও পাওয়া যাবে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না মারহাবা। ওই যে দয়ার আল্লাহ, তিনি সব জানেন, সব দেখেন রে বাবা। আজকে কারাই কোরআনের মাহফিলের আয়োজন করেছে, কারা কোরআনের মাহফিলে বয়ান করতেছে, কারা কোরআনের মাহফিলে পঙ্গপালের মতো ছুটে এসেছে কোরআনের বয়ান শুনবে, হাদিসের বয়ান শুনবে, আল্লাহ তাআলার কথাগুলো শুনবে, দয়াল নবীর প্রেম অন্তরে জাগ্রত করবে। আমার আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান মুবারক দিয়ে ঘোষণা করেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা। বলেন না মারহাবা। আমার আল্লাহ তাআলা বলে, কোথাও যদি কোরআনের মজলিস কায়েম হয়ে যায় রে, মায়ের নবী বলে, সেইখানে আল্লাহ তাআলা তার নূরের ফেরেশতা দিয়ে প্রহরী বানায় দেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার প্রিয়তম দোস্ত বলে, যেখানে আল্লাহ তাআলার জিকিরের মজলিস কায়েম হয়ে যায়, আমার আল্লাহ তাআলা তার নূরের ফেরেশতাদেরকে দ্বারা তাদেরকে ঘিরে রাখেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আমার আল্লাহ তাআলা এই মজলিসে অনবরত রহমত বর্ষণ করেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত ভালোবাসো, কত মহব্বত করো। দুনিয়ার সবাই বলে যায়, দয়াময় মালিক তো ভুলে না। দুনিয়ার সবাই দূরে তাড়ায় দেয়, আল্লাহ তাআলা তো দূরে তাড়ায় না। একটু ভুল করে দেখেন, একটু ভুল করে দেখেন, আপন ভাই দূরে ঠেলে দেবে, ঠিক কিনা বলেন? একটু বেয়াদবি করে দেখেন, নিজের বাবা মাও দূরে ঠেলে দিবে, ঠিক কিনা? একটু সিরিয়াস ভুল করে দেখেন, দূরে ঠেলে দেবে। কিন্তু আমার আল্লাহ এত নাফরমানি করি, এত বেঈমানি করি, আল্লাহর বিরুদ্ধেও চলে যায়, কিন্তু আমার আল্লাহ ঘোষণা দিয়ে রাখছে, রে বান্দা, কত পাপ তুমি করছো, কত অন্যায় করছো। তুমি যদি একবার আমি রবের দিকে ফিরে আসো, জেনে রাখো বান্দা, হারানো সন্তান হারায় গেছে, মা খুঁজে পাইছে, সেই সন্তান ফিরে পাওয়ার পর মা কত খুশি। আমার কোন গুনাহগার বান্দা যদি তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসে, আমি তার চেয়েও বেশি খুশি হয়ে। বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সরসিনা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। সরসিনা দরবার শরীফ। ও বন্ধু আমার, বুকে হাত দিয়ে বলেন, যার বাবা কবরে, যার মা কবরে, বছরে কয়দিন মা বাবার কবরে যান, কে মনেই তো থাকে না, মনেই তো থাকে না, ঠিক কিনা? বছরে কয়দিন মা বাবার কবরের মধ্যে যাও, কিন্তু তুমি কি জানো, তুমি যখন মা বাবার কবরের পাশ দিয়ে যাও,
আমার কলিজার টুকরা নবী বলেছেন, সন্তান আপনজন যখন কবরের পাশ দিয়ে যায়, কবর থেকে মা বাবা চিৎকার করে ডাকতে থাকে, রে বাজান, কবরের ভিতরে আমি ভালো নাই, কবরের মধ্যে আমি ভালো নাই। কবরের মধ্যে মা বাবা চিৎকার করে ডাকতে থাকে, দুনিয়ার জমিনে তোদেরকে কত কষ্ট করে লালন পালন করেছি, কত আদর যত্ন সোহাগ করেছি, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে তোদেরকে খাওয়াইছি। এইভাবে ডাকতে থাকে রে। আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে যাইয়া মা বাবার জন্য হাত তুলে দোয়া করে, মা বাবার জন্য হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমার আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাব মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। সেই মা বাবার প্রতি প্রেম মহব্বত আমাদের আছে না নাই? মায়া আছে না নাই? মা বাবার জন্য আজকে দোয়া হবে, মা বাবার জন্য দোয়া হবে। মা বাবার দাম আছে না নাই বলেন? মায়ের পায়ের নিচে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতটাই রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল জান্নাতু তাহতা আকদামি মিনাল উম্মাহাত, জান্নাত হলো মায়ের পায়ের নিচে। আর বাবাকে আল্লাহ তাআলা কি বানাইছেন জানেন? জান্নাতের গেট, দরওয়াজা। বলেন না সুবহানাল্লাহ। আরো বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাবাকে জান্নাতের দরওয়াজা বানিয়ে দিয়েছেন, মাকে বানাইছেন জান্নাত, বাবাকে কি বানাইছেন? জান্নাতের দরওয়াজা। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো শুধু মায়ের ওয়াজ শুনি, ঠিক কিনা? মায়ের ওয়াজ শুনি, বাবার কথা কিন্তু অনেকেই কয় না। আসলে কারো থেকে কারো মর্যাদা আল্লাহ তাআলা কম দেন নাই। মাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন জান্নাত, বাবাকে বানাইছেন জান্নাতের দরওয়াজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, তোমার প্রতি তোমার রব খুশি হয়ে যাবে যদি তোমার প্রতি তোমার বাবা খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, তোমার প্রতি যদি তোমার রব রাগান্বিত থাকে রে, তোমার প্রতি তোমার রব রাগান্বিত হয়ে যাবে যদি তোমার জন্মদাতা পিতা তোমার প্রতি রাগান্বিত হয়। নাউযুবিল্লাহ বলবেন না? ওই বাবা মাকে রাজি খুশি রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, বাবা মাকে রাজি খুশি করার দরকার আছে না নাই? বাবা মা যার দুনিয়ার জমিনে আছে, বাবা আমাকে সর্বোচ্চ দিয়ে দেখবেন, বাবা আমাকে সর্বোচ্চ আদর করবেন, সোহাগ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমাকে জান্নাত জাহান্নামের কারণ বলেছেন, বাবা আমাকে জান্নাত জাহান্নামের কারণ বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মার জন্য অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই বাবা মায়ের পাগল সন্তানেরা রে, বাবা মার জন্য মহব্বত অন্তর থেকে ঢেলে দিবি, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের আকাম, যিনি আমাদের পেয়ারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম মহব্বত দরকার আছে না নাই? আল্লাহর নবীর প্রতি প্রেম মহব্বত দরকার আছে না? জুড়ে বলেন আছে না? ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের ঈমান, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের ঈমান, যিনি আমাদেরকে রবকে চিনাইছেন, যিনি আমাদেরকে সমস্ত ইবাদত বন্দেগী আমল আখলাক
আদব, তারবিয়াত, আকীদা সবকিছু শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? এজন্য বলেন, কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, ঠিক কিনা? কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আমার আল্লাহ তাআলা এত মায়া করে বানাইছেন, এত মহব্বত করে বানাইছেন, যার খাতিরে আল্লাহ তাআলা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার রব আপনাকে জানায় দিতে বলছেন, লাউলা কালামা খলাকতুল জান্নাহ, যদি আপনাকে আল্লাহ না বানাইতেন তাহলে নাকি জান্নাত বানাইতেন না। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে খবর দেয়, নবী গো, যদি আপনাকে আমার আল্লাহ না বানাইতো, আমার আল্লাহ তাআলা বলছে তিনি নাকি জান্নাত বানাইতেন না। ওয়ালাউলা কালামান খলাকতুল জাহান্নাম, ও নবী, আল্লাহ তাআলা নাকি জাহান্নামও বানাইতেন না। ওয়া খালাকতুল আরশা ওয়া খালাকতুল কলাম, আমার আল্লাহ তাআলা নাকি আপনাকে না বানাইলেন আরশ, কুরসি, লৌহ কলম কোনো কিছুই বানাইতেন না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেই নবীকে বানাইছেন আমাদের প্রাণ পুরুষ করে, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গুণগানেরও দরকার আছে না নাই? বলেন। প্রত্যেকটা দোয়া কবুল হওয়ার পিছনে শর্ত হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত আমাদের থাকতে হবে, রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার শান মান গাওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। বলেন আমিন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জন্য আল্লাহ তাআলা এত মায়া করে, এত দয়া করে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুণগান করেছেন, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আবুল কালাম হুজুরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। সরসিনা দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যাই হোক, যারা দূরে আসেন একটু সামনের দিকে আগে বসেন, যারা এলোমেলো ঘোরাফেরা করতেছেন সামনের দিকে আসেন, একটু দরুদ শরীফ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله على صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه আমার আল্লাহ তাআলার শাশ্বত ঘোষণা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল আপনি বলে দিন আমার বান্দারা যখন জানতে পারবে আমি আল্লাহ তাআলা তাদের রব, তাদেরকে মায়া করে বানাইছি, তখন তারা আমি আল্লাহ তাআলার জন্য পাগল প্রায় হয়ে যাবে, আমাকে পাওয়ার জন্য তারা পাগল প্রায় হয়ে যাবে। বন্ধু হয়ে আপনি জানা দেন এরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পাইতে চাই, তাহলে যেন আপনি রাসূলকে ভালোবাসতে শুরু করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আর জানেন যদি আপনাকে আমার বান্দারা ভালোবাসে গো রাসূল, আপনাকে যদি ভালোবাসে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য রাসূলের প্রেম দরকার আছে না? বলেন দরকার আছে না বাবা? আল্লাহর হাবিবের প্রেম দরকার আছে। যেই প্রেম, যেই মায়া মহব্বত আমাদের গুনাহগুলি তরায় নেবে, যেই প্রেম আমাদের গুনাহগুলো ঝরিয়ে ফেলবে, যেই প্রেম আমাদেরকে নেকের পাল্লা ভারী করবে, সেই প্রেম, সেই হাবিবের প্রতি প্রেম থাকবে না তো কোথায় থাকবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে যারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করবে আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি জান্নাতে ঢুকাবেন। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আমার এলাকা ভালোবাসার মানুষগুলো সামনে বসা সকলেই তো আমরা নিজেরা, ঠিক কিনা বলেন? এলাকা শেষ পর্যন্ত থেকে যেভাবে মাহফিল সুন্দর হয়, এলাকায় আমরা যেহেতু এলাকা মাহফিল, আমরা সকলেই থাকা মানে মাহফিল ভরপুর থাকা মানেই এলাকার সৌন্দর্য। বাহির থেকে যারা আসছে, যারা আসবে, তাদের একটা জানার বোঝার ব্যাপার আছে, ঠিক কিনা বলেন? এজন্য শেষ পর্যন্ত থেকে যেভাবে মাহফিল সৌন্দর্য মণ্ডিত হয় সেভাবে আপনারা বসে থাকবেন ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? সকলে রাজি আছেন? একটা দাওয়াত আমাদের বাথওয়াদি আল্লামা তাহিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দিনিয়া মাদ্রাসার বাৎসরিক মাহফিল আগামী 14 নভেম্বর। কত তারিখ? 14 নভেম্বর। সকলের দাওয়াত রইল, আপামর জনতা সকলে ইনশাআল্লাহ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করেন, বলেন আমিন। জান্নাতের বাগানের এই মজলিস কবুল করেন, আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করেন, বলেন আমিন। শুধু মাহফিলে থাকাই নয়, মাহফিলে থেকে কথাগুলো শুনে যেন আমাদের ঈমানের সাথে সাথে আমলেরও পরিবর্তন ঘটে। আসলে এই মাহফিলগুলো দরকার ছিল হেদায়েতের মাহফিলের, ঠিক কিনা? আমরা তো শুধু আওয়াজ করি, আওয়াজ শুনি। এই মাহফিলগুলো আসলে হেদায়েতের মাহফিল। এই মাহফিলগুলোর উদ্দেশ্য হলো আল্লাহ ভোলারা যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়। মাহফিলের মূলত লক্ষ্য উদ্দেশ্য এটা থাকা উচিত যে আল্লাহ ভোলা যারা আছে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। রাসূল প্রেম যাদের কমতি আছে তাদের অন্তর রাসূল প্রেমে ভরপুর হয়ে যাবে। যাদের যেই ঘাটতিটা আছে ঈমানের প্রতি, আমলের প্রতি, আকীদার প্রতি, সেগুলো পরিপূর্ণভাবে সেগুলো পূর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা এই নূরানী মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।